সো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্রে করা মেশিন। তো এটার মাধ্যমে আর কি পাখি গোসল করবো। কেমন দেখেন গাইস, একটা চাপ দিলে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়। এখানে আমার পাখি রয়েছে দেখতে পাচ্ছেন। আর পাখিগুলো কিন্তু সব হা হয়ে গেছে এই গরমে। রোদের তাপমাত্রা চলতেছে 38 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় যদি আপনার পাখি গোসল না করান, তাহলে আপনার পাখি কিন্তু অসুস্থ হয়ে যাবে। গোসল করানোর কোয়ালিটিটা দেখুন কিভাবে করাচ্ছি, এবং খুব ফাস্ট। অল্প সময়তে এভাবে প্রতিদিন দুপুর যখন 1টা বাজবে, তখন আপনার পাখির পছন্দ পাখিগুলোকে আপনি গোসল করাই দেবেন। আসলে পাখির মনের ভাব আপনাদেরকে আগে বুঝতে হবে, ঠিক আছে? যে আপনার পাখি কি তাপমাত্রায় অসুস্থ হয়ে যাচ্ছে কিনা, বা আসলে তাপমাত্রায় কি খুব খারাপ অবস্থা হচ্ছে কিনা, সেটা আপনার বুঝে তারপরে আপনার কিন্তু পাখি গোসল করাইতে হবে। দেখতে পাচ্ছেন কি ফাস্ট গোসল করাচ্ছে। পাখি গোসল করলে আপনার পাখি সুস্থ থাকবে, ফিট থাকবে। এবং আরো একটা বিষয়, শুধু এই পাখিগুলোই না, আর অন্যান্য পাখিও আছে যেগুলো হচ্ছে ঘুঘু পাখি বা অন্যান্য পাখি, যে পাখিগুলো চর্বি জাতীয় বা তেল জাতীয় খাবার খেয়ে থাকে, ঠিক আছে? তো তেল জাতীয় খাবার এই গরমে দেওয়া যাবে না। গরমে দিলে আপনার পাখি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এটা আপনারা খেয়াল করতে হবে, যেন তেল জাতীয় খাবার আপনার পাখিকে দিবেন না। তেল জাতীয় খাবার বলতে যেমন যদি আপনার ঘুঘু পাখি হয় তাহলে সরিষা খাইতে দিবেন না, বা অন্যান্য আরো পাখি আছে, যেটা হচ্ছে টিয়া পাখি আছে। টিয়া পাখি যারা অনেকে খাওয়াই, টিয়া পাখি খাওয়াই সূর্যমুখীর বীজ। তো সূর্যমুখীর বীজও কিন্তু তেল জাতীয় খাবার। সেটা আপনাদের মাথায় রাখতে হবে, যেন সূর্যমুখীর বীজ কখনো আপনাদের পাখি গরমের ভিতরে খাইতে দিবেন না। আর এই যে পাখি দেখতে পাচ্ছেন, দুইটা পাখি, এটা হচ্ছে কথা বলতে পারে 15 থেকে 20টা ময়না পাখি। তো গোসল করাচ্ছে, তো এই কারণে কথা বলছে না। গোসল করানোর পরে এদের আসলে ফেস গুলো দেখতে হবে, হ্যাঁ, তারা স্বস্তি বোধ করবে, ঠিক আছে? এই যে টিয়া পাখিটাকেও গোসল করাই দিলাম। এটা হচ্ছে চন্দনা আলেকজান্ডার পাকিস্তানি, এটাও 5টা প্লাস কথা বলে। তো এই যে পাখিগুলো দেখুন আপনারা, সবগুলোর কিন্তু গোসল কমপ্লিট। তারা কিন্তু নিজের ভিতরে এখন একটা স্বস্তি বোধ করতেছে, ঠিক আছে? তো আমি সাধারণত বলে থাকি যে যারা পাখির খামার আছে বা পাখি পুষতেছেন, তো তারা হচ্ছে পাখিকে সপ্তাহে 1 দিন হইলেও গোসল করাবেন। মানে সপ্তাহে 1 দিন হলেও গোসল করাবেন। কিন্তু এখন যে পরিমাণ তাপমাত্রা, আম পাকা এবং কাঁঠাল পাকার সিজন, তো তারা সেহেতু মানে মানে আপনারা সেহেতু প্রতিদিন গোসল করানোর চেষ্টা করবেন, না হলে আপনার পাখি কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। সেটা আপনারা বুঝতে পারতেছেন। আমার পাখিগুলোকে আমি প্রতিদিন দুপুরে গোসল করাই। গোসল করালে পাখির শরীর একদম সুস্থ, ফিট এবং স্বাভাবিক থাকে। দেখুন কত সুন্দর, তারা একটা সুন্দর একটা ফিল নিচ্ছে গোসল করার পর। একটা মানে স্বস্তি বোধ করতেছে। এতক্ষণ অসুস্থ বোধ করছিল, এখন একটা স্বস্তি বোধ করতেছে, তাদের একটা ভালো লাগা কাজ করতেছে, ঠিক আছে? তো এইটা গায়ে যে অবস্থা রয়েছে, এটা কিন্তু এভাবে রেখে দিলেই হাইয়েস্ট 10 মিনিটের ভিতরে এদের গা শুকাই যাবে, এবং এরা একটা মানে সুস্থতা বোধ করবে। কারণ যে খাঁচার ভিতরে যে পাখিগুলো থাকে, এদের যদি গোসল না করাই দেওয়া হয় বা গোসলের পানি যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা গোসল করতে পারবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা পানি দিই নাই, একবার স্প্রে করাই দিয়েছি, খুব ফাস্ট মানে গোসলটা হয়ে গেল, এই আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুপুরে রোদে বা দুপুরে কেন পাখিকে গোসল করাইতে হবে, কি কারণে গোসল করাইতে হবে, সেটাও আমি আপনাদেরকে জানাইছি। আশা করি আপনারা সবকিছু বোঝার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল হইলে নিশ্চয়ই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন কেমন ভিডিও চাচ্ছেন। তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হতে পারে। সাথে ছিলাম আমি শাহেদ খান, বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।